নমস্কার দর্শক বৃন্দ, পণ্ডিতজি ভিগুষী জাতক বলছি। 2025 12টি রাশির জাতক জাতিকাদের কেমনভাবে কাটবে সেই নিয়ে আজকে আমার ভিডিও। আজকের এই ভিডিওটি থাকবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা 2025 কেমনভাবে কাটাবে, অর্থাৎ কালপুরুষের অষ্টম ভাব। এই ঘরের অধিপতি কারক গ্রহ হচ্ছে মঙ্গল, অর্থাৎ কালপুরুষের অষ্টম ভাব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বাৎসরিক রাশিফল আলোচনার পূর্বে বলবো যে গ্রহগত ট্রানজিট নিয়ে আলোচনা করব। মন্থর গতিসম্পন্ন গ্রহ শনি, বৃহস্পতি, রাহু, কেতু এই চারটি গ্রহের উপর নির্ভর করে বাৎসরিক রাশিফল। কারণ আমরা যে দৈনন্দিন বা নিত্য রাশি যে রাশিফল নিয়ে আলোচনা করি, সেক্ষেত্রে প্রত্যেকটি রাশি তার নক্ষত্রের অবস্থানের উপর নির্ভর করে দৈনিক রাশিফল বিচার করা হয়। অর্থাৎ এই বাৎসরিক রাশিফলের আলোচনার পূর্বে এই মন্থর গতিসম্পন্ন গ্রহগুলোর অবস্থান অবশ্যই প্রাধান্য দিতে হয়। শনি 29শে মার্চ পর্যন্ত আপনাদের রাশির চতুর্থভাবে কুম্ভ রাশিতে অবস্থান করবে। 29শে মার্চের পর শনি আপনাদের রাশির পঞ্চম ভাবে অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করবে। শনি বর্তমানে আপনাদের রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে। 28শে এপ্রিল পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকবে। তারপর শনি মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। 3 অক্টোবর অর্থাৎ 3রা অক্টোবর পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে আবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। কারণ 13ই জুলাই 2025 থেকে শনিদেব বক্রী হবেন 138 দিনের জন্য, অর্থাৎ 28শে নভেম্বর পর্যন্ত। এবার আসবো বৃহস্পতির অবস্থান। বৃহস্পতি বর্তমানে আপনাদের রাশির সপ্তম ভাবে অবস্থান করছে, অর্থাৎ 14ই মে 2025 থেকে বৃহস্পতি আপনাদের রাশির অষ্টম ভাবে মিথুন রাশিতে প্রবেশ করবে। বৃহস্পতি মূলত বর্তমানে 10ই এপ্রিল পর্যন্ত রোহিণী নক্ষত্রে অবস্থান করবে, তারপর আবার মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। 14ই জুন পর্যন্ত মৃগশিরা নক্ষত্র অবস্থানের পর বৃহস্পতি আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে। 13ই আগস্ট পর্যন্ত আদ্রা নক্ষত্রে অবস্থান থাকবে। 13ই আগস্টের পর আবার পূর্ণবসু নক্ষত্রে প্রবেশ করবে বৃহস্পতি। বৃহস্পতি 11ই নভেম্বর 2025 সালে বক্রী হবে। 11ই ফেব্রুয়ারি 2026 সালে বৃহস্পতি বক্রী ত্যাগ করবে। রাহু বর্তমানে আপনাদের রাশির পঞ্চম ভাবে অবস্থান করছে মীন রাশিতে। 18ই মে রাহু প্রবেশ করবে কুম্ভ রাশিতে, অর্থাৎ আপনাদের রাশির চতুর্থ ভাবে। রাহু বর্তমানে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে। 16ই মার্চ 2025 সাল থেকে রাহু কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। কেতু বর্তমানে আপনাদের রাশির একাদশ ভাবে অবস্থান করছে কন্যা রাশিতে। 18ই মে 2025 সাল পর্যন্ত থাকবে। তারপর আপনাদের রাশির দশম ভাবে কেতুর প্রবেশ হবে সিংহ রাশিতে, অর্থাৎ 18ই মে থেকে 6ই জুলাই 2025 সালে কেতু উত্তর ফাল্গুনী নক্ষত্র থেকে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে সিংহ রাশিতে। অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শনি, বৃহস্পতি, রাহু, কেতু 2025 সালের অবস্থান এবং তার পাশাপাশি নক্ষত্রের কোথায় অবস্থান করবে সেই নিয়ে আলোচনা করলাম। শনি বর্তমানে আপনাদের রাশির
চতুর্থভাবে অবস্থান করছে কুম্ভ রাশিতে, অর্থাৎ তাম্রমূর্তি আকার ধারণ করেছে। আগামী 14ই মে 2025 থেকে শনি আপনাদের রাশির পঞ্চম ভাবে মীন রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ লৌহমূর্তি আকার ধারণ করবে। বৃহস্পতি বর্তমানে আপনাদের রাশির সপ্তম ভাবে অবস্থান করছে। বৃহস্পতি সুবর্ণমূর্তি আকার ধারণ করেছে। 14ই মে 2025 থেকে বৃহস্পতি আপনাদের রাশির অষ্টম ভাবে অবস্থান করবে, অর্থাৎ লৌহমূর্তি আকার ধারণ করবে। রাহু আপনাদের রাশির পঞ্চম ভাবে অবস্থান করছে। রাহু 18ই মে থেকে চতুর্থ ভাবে অবস্থান করবে, অর্থাৎ রাহু তাম্রমূর্তি আকার ধারণ করবে। কেতু আপনাদের রাশির একাদশ ভাবে অবস্থান করছে। কেতু রজতমূর্তি আকার ধারণ করেছে। আগামী 18ই মে থেকে দশম ভাবে অবস্থান করবে। কেতু সুবর্ণমূর্তি আকার ধারণ করবে, অর্থাৎ কেতুর গোচরের ফল আপনারা শুভ ফল পাবেন সারাটি বছর। রাহুর গোচর আপনাদের সেভাবে শুভ ফল দান করবে না। শনির গোচর আপনাদের সেভাবেও শুভ ফল দান করবে না, কারণ শনি যেহেতু এখন 29শে মার্চ পর্যন্ত আপনাদের ঢাইয়া থাকবে, তারপর ঢাইয়া ত্যাগ করার পর শনি তার গোচর শুদ্ধি থাকবে, চন্দ্র শুদ্ধি থাকবে না। অর্থাৎ বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের শনি থেকে বড় কোনো অশুভ কোনো ফলাফল আসবে না 29শে মার্চের পর। বৃহস্পতি যেহেতু আপনাদের রাশির অষ্টম ভাবে অবস্থান করবে 14ই মে থেকে, বৃহস্পতি লৌহমূর্তি আকার ধারণ করবে। দেবগুরু বৃহস্পতি লৌহমূর্তি আকার ধারণের ক্ষেত্রে কিন্তু শুভ নয়, অর্থাৎ বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ কিছু কিছু ক্ষেত্রে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের যেহেতু চতুর্থ ভাবে 18ই মে থেকে রাহু যেহেতু অবস্থান করবে চতুর্থ ভাবে, মায়ের শারীরিক বিড়ম্বনার প্রবল যোগ। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা নতুন কোনো সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। গৃহাদি হতে পারে, জমি জমা হতে পারে, সেই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন 2025 সাল। কোনোভাবে প্রতারণামূলক ব্যাপারেও কিন্তু জড়িয়ে পড়তে পারেন। মামলা মোকদ্দমা সংক্রান্ত ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে সম্পত্তিজনিত ব্যাপারে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের মূলত শনি পঞ্চম ভাবে অবস্থানের দরুন সন্তানকে নিয়ে কিছু টেনশন আসতে পারে সাময়িক, সে ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। তার পাশাপাশি বৃহস্পতি যেহেতু আপনাদের অষ্টম ভাবে অবস্থান করবে 14ই মের পর থেকে, বৃহস্পতি কিন্তু আপনাদের শুভ ফল দান করবে না, প্রবল অর্থনাশ ঘটাবে। কর্মক্ষেত্রে কিছু অপযশ আসতে পারে, কর্মক্ষেত্রের পরিবর্তনের ক্ষেত্রে বা কর্মজীবনের নানা রকম প্রভাব প্রতিপত্তি নাশ ঘটতে পারে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের প্রবল অপযশের দিক থেকে সতর্কতা অবলম্বন করবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা কোনরূপ মতানৈক্যে জড়াবেন না, বিশেষ করে ব্যবসায়ীরা। এর পাশাপাশি যারা চাকরি করছেন কর্মস্থানে প্রবল গুপ্তসত্য বৃদ্ধি হবে। যে সমস্ত বৃশ্চিক রাশি জাতক জাতিকারা প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত, যন্ত্রাংশমূলক ব্যবসার সাথে যুক্ত, খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসার সাথে যুক্ত, প্রমোটিং ব্যবসার সাথে যুক্ত, অথবা মেডিকেল রিলেটেড কোনো ব্যবসার সাথে যুক্ত বা ঔষধ সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত, আপনাদের কিছু কিছু সাফল্য আসবে। সেক্ষেত্রেও কিন্তু কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ কোনোরূপভাবে কিন্তু প্রবঞ্চনার সম্মুখীন না হন আপনারা। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের সর্বক্ষেত্রে হিসেব নিকেশ করে চলতে হবে। সর্বক্ষেত্রে আপনারা কিন্তু চিন্তা ভাবনা করে অগ্রসর হবেন যে কোনো শুভ কাজের ক্ষেত্রে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের কিন্তু একটি বিষয় মনে রাখতে হবে, অকারণে অর্থনাশ, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, আপনারও শারীরিক বিড়ম্বনা, মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে।
যারা বয়স্ক তাদের বাতজ সংক্রান্ত সমস্যা, অর্থোপেডিক সমস্যা বা তাদের অশ্ব-ভকন্দর জাতীয় সমস্যা বৃদ্ধি হতে পারে। সমস্যা বৃশ্চিক রাশি জাতক জাতিকারা কর্মসূত্রের পরিবর্তন বা কর্মের পরিবর্তন, কর্মসূত্রে দূরে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা কখনোই কিন্তু কোনো রকম ভাবে যে সমস্যা আসে সেই সমস্যার সমাধান কি করে করতে হবে জ্যোতিষীর পরামর্শ নিতে হবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের যারা লিকুইড ব্যবসার সাথে যুক্ত তাদের কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। লিকুইড ব্যবসার সঙ্গে জড়িত ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। বর্তমান বছরে ব্যবসার ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক বিশেষ করে বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যবসা কিন্তু আপনারা বাড়াতে পারবেন না, এবং ব্যবসা যদি আপনি বৃদ্ধি করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভেবেচিন্তে ব্যবসা বৃদ্ধি করতে হবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা কিন্তু সার্বিক ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন। বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু উচ্চশিক্ষা আছে, কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে যাতে আপনাদের কোনো রকম বড় কোনো সমস্যার মধ্যে না পড়েন, এবং সেই ক্ষেত্রে আপনাদের জ্যোতিষীর পরামর্শ নিয়ে চলবেন এবং যাতে আপনাদের বড় কোনো প্রতিকূলতা না আসে উচ্চশিক্ষা বা বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে। কোনোরূপ মতানৈক্যে জড়াবেন না। দীর্ঘদিনের বন্ধুর সাথে আপনাদের সম্পর্ক নষ্ট হতে পারে। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা যদি ভেবে চিন্তে কোনোভাবে যদি জ্যোতিষীর পরামর্শ নিয়ে চলেন আপনারা কিন্তু সাফল্য পাবেন, কারণ বর্তমান বছর কিন্তু আপনাদের নানাবিধ প্রতিকূলতা আছে। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা কিন্তু ভেবেচিন্তে অগ্রসর হবেন এই কারণে, যেহেতু গ্রহগত সন্নিবেশ অনুযায়ী আপনাদের কিন্তু আমি ভালো পাচ্ছি না। গ্রহগত সন্নিবেশ আপনাদের কিন্তু বর্তমান বছরে ভালো থাকবে না, এবং সেই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। তবে যদি কখনো কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হন, কর্মের পরিবর্তন বা কর্মজীবন সংক্রান্ত যদি কোনো পদক্ষেপ নেন, সেক্ষেত্রে আপনারা 2025 ফেব্রুয়ারি থেকে 2025 জুনের মধ্যে করবেন, সেক্ষেত্রে সাফল্য। বা নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও আপনারা 2025 এপ্রিল থেকে 2025 জুলাইয়ের মধ্যে আপনারা চিন্তা ভাবনা করবেন, সাফল্য মিলবে। অথবা বিবাহ সংক্রান্ত ব্যাপারেও কিন্তু আপনাদের নানা রকম প্রতিকূলতা আসার প্রবল যোগ। বিবাহ সংক্রান্ত ব্যাপারেও কিন্তু আপনারা বর্তমান বছরে ভেবেচিন্তে অগ্রসর হবেন। বর্তমান বছরে প্রিয়জনের সাথে মতানৈক্য, দাম্পত্য কলহ, ভাতৃবিরোধ এই জাতীয় সমস্যার কিন্তু সম্মুখীন হতে পারেন। সেই বিষয়ে কিন্তু আপনারা সতর্কতা অবলম্বন করবেন, এবং নানা দিক থেকে কিন্তু আপনাদের পদস্খলন ঘটতে পারে। সেইভাবে কিন্তু আপনাদের অপযশ, অর্থনাশেরও প্রবল যোগ আছে, সেই বিষয়ক সতর্কতা অবলম্বন করতে হবে। অর্থাৎ বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের 2025 ভেবে চিন্তে অগ্রসর হতে হবে। কোনোরূপভাবে কিন্তু আপনারা হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না, বরং 5 জনের মতামত নিয়ে আপনারা চলবেন। বর্তমান বছরে আপনারা ভালো থাকার জন্য অবশ্যই হনুমান চালিসা পাঠ করবেন। শনিবার মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করবেন নিরামিষকে। এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকারা মূলত কোনো লাল বস্ত্র কোনো মন্দিরে দান করতে পারেন, গম দান করতে পারেন কোনো মন্দিরে, বা তাম্র কোনো আসবাবপত্র দান করতে পারেন কোনো মন্দিরে। দুস্থজনকে আপনারা খাওয়াতে পারেন ভালো থাকার জন্য। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা যাতে ভালো থাকতে পারেন সেজন্য আপনারা যে কোনো 3টি পীঠ অর্থাৎ সতী পীঠে অবশ্যই পুজো দেবেন। শনিবার মঙ্গলবার নিরামিষকে অবশ্যই হনুমান চালিসা পাঠ করার পরেও আপনাদের প্রত্যেক শনিবার অন্তত কমপক্ষে 16টা শনিবার আপনারা কোনো দক্ষিণাকালী বা কালী মন্দিরে আপনারা আপনাদের নাম গোত্র সহ পুজো দেবেন। কোনো মন্দিরে
আপনারা চেষ্টা করবেন কালো তিল অর্পণ করার। সেক্ষেত্রে নানা রকম গ্রহগত দোষ আপনাদের কাটবে। বৃহস্পতি যেহেতু আপনাদের রাশির অষ্টমে থাকবে, সেক্ষেত্রে বিষ্ণু শতনাম মন্ত্র পাঠ করবেন, সহস্র মন্ত্র পাঠ করবেন প্রতি বৃহস্পতিবার করে। বৃহস্পতিবার আপনারা মূলত কোনো হলুদ বস্ত্র আপনারা কোনো মন্দিরে দান করতে পারেন, অথবা ঘরে নারায়ণকে বা বিষ্ণুদেবকে আপনি হলুদ ভোগ, হলুদ মালা, হলুদ ফুল অর্পণ করে পুজো দেবেন। সেক্ষেত্রে আপনারা অনেকটা ভালো থাকতে পারবেন। বৃহস্পতিবারটাকেও আপনারা মানবেন। কাছাকাছি যদি কোনো হরি মন্দির থাকে, চেষ্টা করবেন অন্তত 7টি বৃহস্পতিবার কোনো হরি মন্দিরে পায়েস অথবা পোলাও অর্পণ করার। সেক্ষেত্রেও ভালো থাকবেন। জগন্নাথ মন্দিরে গিয়ে আপনারা পুজো দেবেন। যে কোনো জগন্নাথ মন্দিরে গিয়ে আপনারা কিন্তু পুজো দেবেন বৃহস্পতিবার করে। সেক্ষেত্রে বৃশ্চিক রাশি জাতক জাতিকারা অনেক ভালো থাকবেন। কারণ বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের নানা রকম প্রতিকূলতা আসার সম্ভাবনা প্রবল। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি আপনাদের ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে। নমস্কার। 2025 ভালো কাটুক, এটাই থাকবে ঈশ্বরের কাছে আমার প্রার্থনা। নমস্কার।